হাই দর্শক বন্ধুগণ, আজকে একটি রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে আলোচনা করব, যেখানে বর্তমানে সেই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশনটি চলছে, যেটি অ্যাপ্লিকেশনটির শুরু হয়েছে 4/7/2025 থেকে এবং চলবে 8/7/2025 পর্যন্ত। পুরোটি হবে অনলাইনে রিক্রুটমেন্ট এবং সেখানে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে যেটা দেওয়া হবে সেটা 1500 টাকা হচ্ছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএসের ক্ষেত্রে, এবং আদার্স অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে 800 টাকা। ওকে, এবং পেমেন্ট মোডটি হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশনটি করতে পারবে www.pgimer.edu.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, যে অ্যাপ্লিকেশনটি বর্তমানে চলছে। এরপরে আমরা দেখব যে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে এবং সেক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে কতগুলি করে শূন্যপদ আছে সেগুলি আমরা দেখে নেব। যেখানে প্রথমে বলছি জুনিয়র টেকনিশিয়ান ল্যাব, যেখানে শূন্যপদ আছে 31টি। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে শূন্যপদ আছে 1টি। টেকনিশিয়ান, জুনিয়র টেকনিশিয়ান এক্স-রে, যেখানে 6টি শূন্যপদ। জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপি, যেখানে 3টি শূন্যপদ। টেকনিশিয়ান ওটি, যেখানে 4টি শূন্যপদ। ডেন্টাল হাইজিনিস্ট গ্রেড 2, যেখানে 2টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, যেখানে 2টি। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, যেখানে 2টি শূন্যপদ, এবং রিসেপশনিস্ট, যেটা 1টি শূন্যপদ। জুনিয়র অডিটর, যেখানে 1টি শূন্যপদ। এছাড়াও আছে যেগুলি নার্সিং অফিসার গ্রুপ বি, যেখানে 51টি শূন্যপদ। স্টোর কিপার, যেখানে 1টি শূন্যপদ। জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, যেখানে 6টি শূন্যপদ। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে 2টি শূন্যপদ। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে 3টি শূন্যপদ। অর্থাৎ টোটাল এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে 63, অর্থাৎ 63টি মোট শূন্যপদ আছে। এরপরে আমরা পরপর দেখে নেব যে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এখানে নার্সিং অফিসারের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই অ্যাপ্লাই করার পূর্বে দেখে নিও। যেখানে এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 35-এর মধ্যে, পে লেভেল 7। এরপরে আসছি লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি ডান দিকের কলামে দেওয়া আছে। এজ লিমিট 18 থেকে 30, পে লেভেল 6। এরপরে আসছি জুনিয়র টেকনিশিয়ান ল্যাব, পে লেভেল 6, এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে। কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা বিএসসি উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। নেক্সট আসছি জুনিয়র টেকনিশিয়ান এক্স-রে, যেখানে পে লেভেল 6, 18 থেকে 30 বয়স, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে। নেক্সট আসছি জুনিয়র টেকনিশিয়ান রেডিওথেরাপি, পে লেভেল 6, যেখানে শূন্যপদ, যেখানে এজ লিমিটটা বলেছে 18 থেকে 30-এর মধ্যে, এবং পাশের কলামে কোয়ালিফিকেশান ডিটেলসটি দেওয়া আছে। তারপরে আসছি টেকনিশিয়ান ওটি, পে লেভেল 6, এজ লিমিট 18 থেকে 30।
এবং পাশের কলামে এডুকেশনাল কোয়ালিফিকেশানটি ডিটেলসে দেওয়া আছে। নেক্সট আসছি ডেন্টাল হাইজিনিস্ট গ্রেড 2 পে লেভেল 6 18 থেকে 30 এজ লিমিট এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও, প্রয়োজন পড়লে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারো। নেক্সট আসছি অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান পে লেভেল 6 এজ লিমিট 18 থেকে 30, এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া হলো। স্টোর কিপার যেখানে পে লেভেল 6 18 থেকে 30, এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি কী চাওয়া হয়েছে সেটাও পাশের কলামে দেওয়া আছে, দেখে নিন। রিসেপশনিস্ট পে লেভেল 5 18 থেকে 30, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং ডিজারেবল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। নেক্সট আসছি জুনিয়র অডিটর পে লেভেল 4 18 থেকে 30-এর মধ্যে বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটি পাশের কলামে কী চাওয়া হয়েছে দেওয়া আছে। নেক্সট আসছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 4 18 থেকে 30 এজ লিমিট এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশানটিও পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। নেক্সট আসছি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেখানে পে লেভেল 2 18 থেকে 30 এজ লিমিট এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই দেখে নেব। এরপরে যে সমস্ত অর্থাৎ যেসব আইডেন্টিফিকেশান পোস্ট ফর দ্য পার্সোনাল ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডির জন্য কোথায় কতগুলি করে শূন্যপদ আছে সেগুলি এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো এই যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলি বললাম, এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশানটি করে ফেলতে পারো এবং বর্তমানে সেই অ্যাপ্লিকেশান প্রসেসটি চলছে। এরপরে আসছি এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে SC STর ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন 5 ইয়ার, ওবিসির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন 3 ইয়ার এবং পিডব্লিউডির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন 10 ইয়ার। ওকে, পিডব্লিউডি প্লাস SC STর ক্ষেত্রে 15 ইয়ার, পিডব্লিউডি প্লাস ওবিসির ক্ষেত্রে 13 ইয়ার এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। এছাড়াও যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে যায় সেক্ষেত্রেও এই গ্রুপ বি বা গ্রুপ সির ক্ষেত্রে যে সমস্ত এজ রিল্যাক্সেশনগুলি আছে এখানে পরপর দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করছি যে অ্যাপ্লিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টটি ব্যাপারে। সেই অ্যাডভার্টাইজমেন্টটা IPGMER চণ্ডীগড় অর্থাৎ চণ্ডীগড়ের যে রিক্রুটমেন্টটি তার বিস্তারিতভাবে আমরা এখন আলোচনা করছি। তো এই অ্যাপ্লিকেশন প্রসেসটি বর্তমানে চলছে এবং তোমরা যারা এলিজিবল তারা অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটি করে ফেলতে পারো। ওকে, এবং অ্যাপ্লিকেশনের জন্য কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশানটি কতদিন পর্যন্ত চলবে তাও এখানে আমি দিয়ে দিলাম। এরপরে যে সিলেকশন অর্থাৎ কীভাবে সিলেকশন হবে, গ্রুপ ডি এবং গ্রুপ বি এবং গ্রুপ সির ক্ষেত্রে MCQ কোশ্চেন হবে 100টি MCQ কোশ্চেন, যেখানে ডিউরেশন থাকবে 100 মিনিট এবং তার জন্য মার্কস থাকবে 100 নাম্বার, অর্থাৎ টোটাল 100 নাম্বারের একটা CBT কম্পিউটার বেসড টেস্ট হবে। ওকে, সেই কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে তার মেরিট লিস্ট অনুযায়ী রিক্রুট করা হবে এবং সেক্ষেত্রে রিক্রুট করা হবে এবং তারপরে ইন্টারভিউ, এইভাবে এই প্রসেসটি কমপ্লিট হবে।
এরপরে আসছি যে তোমরা যে অ্যাপ্লিকেশনটি করবে, অ্যাপ্লিকেশনটি করার ক্ষেত্রে তোমাদের সেন্টার, পরীক্ষার সেন্টার কোথায় পড়তে পারে। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে পরীক্ষার সেন্টার চণ্ডীগড় মোহালিতে পড়তে পারে, এটা হচ্ছে সিটির সিরিয়াল নাম্বার, এবং দিল্লিতে পড়তে পারে, হায়দ্রাবাদে পড়তে পারে, এবং কলকাতাতে তোমরা এই পরীক্ষাটি দিতে পারো। এবং এর সিলেবাস এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া আছে, এবং পরবর্তী ক্ষেত্রে এর সিলেবাস সংক্রান্ত আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই MLT পাঠশালার সঙ্গে থাকো। এবং অ্যাপ্লিকেশনের কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, তার জেনারেল ইনস্ট্রাকশান এখানে পরপর দেওয়া আছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, এবং আরও বিস্তারিত সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। অনলাইনে রেজিস্ট্রেশনটি তোমরা কিভাবে করবে তাও এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যে পেমেন্টটি করবে, পেমেন্টের মোড বা সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখানে কিভাবে ছবি আপলোড করবে বা আদার্স সমস্ত কিছু সম্পূর্ণভাবে এখানে দেওয়া আছে। দরকার হলে তোমরা ভিডিওটি পজ করেও চাইলে দেখে নিতে পারো। আর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আরও ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডিক্লিয়ারেশন লাগবে তাও এখানে নিচে পরপর সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকে সেই রকমই একটি রিক্রুটমেন্ট যেখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের শূন্যপদ নিয়ে আলোচনা করলাম, তার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এবং সেই সাথে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। তো দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আজকে আমরা আলোচনা করলাম পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়, অর্থাৎ চণ্ডীগড়ে এই রিক্রুটমেন্টটি হচ্ছে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট, এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির জন্য যে অ্যাপ্লিকেশনটি চলবে 4/8/2025 পর্যন্ত। এর মধ্যে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটি